বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই রেল লিলি আছে, আর যাদের নেই তারাও একটু এই ভিডিওটা দেখুন। এই যে এইগুলো রেল লিলির হাইব্রিড রেল লিলি, এর বিভিন্ন কালার হয়। তো এই সময়টাই হচ্ছে রেল লিলিগুলো বীজ নয়, এগুলোকে বাল্ব বলে। এই যে ছোট ছোট এইগুলোকে বাল্ব বলে। এইগুলো সংরক্ষণ করার সময়। তো এই টবে ছিল, আমি এই যে বের করলাম, দেখুন শিকড়ে ভর্তি হয়ে গেছে। এই টবে রাখলে এর ফুল কম হবে, তাই এইগুলো এই সময়েই এগুলো সংগ্রহ করলে বর্ষাকালে এইগুলো ফুল দেবে। আর ফুল যে কত সুন্দর হয়, কত কালারের হয়, সে যারা দেখেছেন তারাই জানেন, যারা না দেখেছেন তারাও সংগ্রহ করুন। একটা আমি এইটা তুলে ফেলেছি, এইটা আপনাদের সামনে দেখাবো বলে এই টবটা থেকে এখন আমি বের করলাম। এই যে একদম ঠিক যেন পেঁয়াজ। এই জিনিসগুলো এখন সংরক্ষণ করে এর ঘাস পাতা এতে ভর্তি হয়ে আছে, ঘাস পাতা বাদ দিয়ে এগুলোকে একটু রেস্টে রাখতে হবে। রেস্টে রাখলে প্রত্যেকটা বীজ থেকে প্রত্যেকটা বীজ থেকে এর ফুল হবে, বাল্ব থেকে ফুল হবে। তো এর বিভিন্ন কালার আছে, লাল আছে, পিঙ্ক আছে, আবার সাদা আছে, হলদে আছে, হালকা গোলাপি আছে, নানা রকম রয়েছে। এইভাবে শিকড়গুলো প্রথমে কেটে দিতে হবে, একটু শিকড়গুলো কেটে দেওয়ার পর গাছটাও কেটে দিতে হবে। এইভাবে এগুলোকে রেস্টে রাখতে হবে, বেশ কিছুদিন রেস্টে রাখলেই এর ফুলটা হবে। তো এখন এইগুলো, আর এর গায়ে এই যে ছোট ছোট চারা, এই বাল্বগুলো এগুলো ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিলে তবে এটা ফুলটা দিতে পারবে, না হলে এই যে ছোট চারাগুলো রয়েছে, বাল্বগুলো, ওইগুলো থাকলে এতে ফুলটা দেরি হবে, হয়তো বা হবে না। তাই এগুলোকে সংগ্রহ করে নেওয়া। তবে এই যে ছোট ছোট বাল্বগুলো, এগুলোতে এবছর ফুল হবে না, কিন্তু এই যে বড় বড় বাল্ব, এগুলোতে ফুল হবে। আপনারা যখন সংগ্রহ করবেন এইগুলো বড় দেখে একটু নেওয়ার চেষ্টা করবেন। এগুলো কোথায় পাবেন? বিভিন্ন নার্সারিতেই পাওয়া যায়, আবার অনলাইনেও এগুলো পাওয়া যায়। অনলাইনেও বিভিন্ন কালার দেখে নিতে পারেন, নাহলে নার্সারিতে অনেক সময় রেডি গাছ দেয়, ফুল ফোটা গাছ দেয়, সেরকম দেখেও আপনারা নিতে পারেন। তো এর আবার আলাদা করে একটু মাটি তৈরি করতে হয়। সেই সব মাটি তৈরি, যে লিলি গাছের মাটি তৈরি আমার এই চ্যানেলেই বড় ভিডিওতে দেয়া আছে, দেখে নিতে পারেন একটু, যে লিলি ফুলের মাটি কিভাবে তৈরি করতে হয় সেটাও দেয়া আছে, একটু দেখে নেবেন। তাহলে সেইভাবে মাটি তৈরি করে লাগালে এই যে এর গায়ে ছোট্ট চারাটি, এটি ফুল হবে না, কিন্তু এটিকে তুলে আলাদা করে দিতে হবে। এই আলাদা করলাম। আর আজকে শুধু এই রেল লিলি নয়, আমি আরও একটা ফুলের বাল্ব সংরক্ষণ আপনাদের দেখাবো সংগ্রহ করে। তো সেটা হচ্ছে এই ফুটবল লিলিও অনেকে জেনেছেন, আছে হয়তো অনেকে, বা অনেকে ছবি দেখেছেন ফুলের। তো এই যে ফুটবল লিলি, এর গাছটা যে শুকনো হয়ে গেছে এখন, এটা আচ্ছা এটা থাক, এটা আবার পরে আমি করে নেবো, এটা দেখালাম। আর এই যে ফুটবল লিলি, এটা আমি এখন টব থেকে তুলে নেব। উঠেছে, এরও এইভাবে একইভাবে এর মাটিটা ছাড়িয়ে দিতে হবে। দেওয়ার পর এটা, এই যে একদম দেখছেন কত বড় বাল্ব, আর এই যে পাশে ছোট ছোট বাল্ব, এইগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এইগুলো ছাড়িয়ে নেওয়ার পর এইগুলোকে ছাড়িয়ে নিতে হবে, আর এটা এমনি সরে যাবে। আর এরও শিকড়গুলোকে কেটে দিতে হবে। এদের শিকড়গুলো এইভাবে কেটে দিতে হবে। এটা ছাড়ানো যাচ্ছে না, পরে ছাড়িয়ে নেব। আচ্ছা, এখানে একটা আছে, এই যে বড় বড় ফুটবল লিলির সুন্দর ফুল, একদম ফুটবলের মতো বড় বড় ফুলের আকারটা হয়, সেটা এতেও অনেকগুলো, এই যে পাশে অনেকগুলো বাল্ব রয়েছে ছোট ছোট, এগুলো ভবিষ্যতে এরকম বড় বড় বাল্ব হবে এবং ফুল দেবে। তো এরও শিকড়গুলো এইভাবে কেটে দিতে হবে, প্রত্যেকটা শিকড়
দিয়ে এইগুলো কিছুদিন রাখতে হবে, তারপর প্রতিস্থাপন করেও নিতে হবে। হয়তো এই মার্চের মধ্যে প্রতিস্থাপনটা করে নিতে হবে, এর ফুলটা একটু দেরিতে, তাই এগুলো এখন সংগ্রহ করা। তো এইগুলোকে এবার রাখা হবে কিভাবে, এই যে এইগুলো আপনি একটা জায়গায় বালি নিতে পারেন, এমনিও রাখা যায়, এমনিও রেখে দেওয়া যায়, না হলে একটা যে কোনো পাত্রে বালি নিয়ে এগুলো আস্তে আস্তে বালিতে বসিয়ে রেখে দিতে হবে। বালিতে সুন্দর করে বালিতে বসিয়ে রেখে দিতে হবে, একটু ছাওয়া জায়গায় রাখতে হবে, রোদে নয়, ছাওয়া জায়গায়, যে কোনো ছাওয়া জায়গায় এগুলো রেখে দিতে হবে। আর 1 মাসের মধ্যে হয়তো বা 1 মাসের মধ্যে এগুলো বসিয়ে নিতে হবে, তাই এগুলো এইভাবে রাখতে হবে। জল দেবেন না, একদম শুকনো জায়গায় শুকনোভাবেই এগুলো রেখে দিতে হবে। তো এগুলো আরও আছে, আমি বসিয়ে নেব। আর এই ফুটবল লিলিগুলো তাই, ফুটবল লিলির বাল্বগুলো এগুলো এমনি বসিয়ে রেখে দেবেন, একটা পাত্রে, যে কোনো পাত্রে রেখে দিন বা এমনি রেখে দিলে রাখা যাবে। আর এই যে এগুলো একদম ঠিক যেন পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজের মতো, এইগুলো পিঙ্ক, এগুলো আমার সাদা, আরও আছে হলুদ আছে, হলুদটাও আরও অন্য টবে আছে। তো সব কিছু দেখাতে গেলে ভিডিও দীর্ঘ হয়ে যাবে, তাই এইভাবে আপনারা সংরক্ষণ করুন। না থাকলে যাদের নেই তারাও সংগ্রহ করে এগুলো লাগাবেন। তো আমরা যেমন সারা বছরই কিছু না কিছু ফুল, আমরা শীতের ফুল নিয়ে মেতেছিলাম এতদিন, তো এবারে এই গরমের ফুল, বর্ষার ফুল, এগুলোর দিকেও আমরা এবার ঝুঁকেছি। তো যাই হোক, এইভাবে সংগ্রহ করুন, 12 মাস কিছু না কিছু ফুল পাওয়া যায়। আপনারা বাগান তৈরি করুন, সবুজের সঙ্গে থাকুন, ফুল গাছ লাগান, শরীর মন সবই ভালো থাকবে। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর বিভিন্ন এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।